প্রথমে এই ক্যাপসিকামটা নিলাম, হাতে খুব গরম লাগছে, তো এইভাবে আলুটাকে ড্যাপ করে নেবো এর মধ্যে। তো আর্টিসমেন্টস এর রান্নাঘরে আজকে হয়েছে ক্যাপসিকামের বড়া, আপনাদেরকে সামনে থেকে ক্যাপসিকামের চপ, তো সামনে থেকে একবার দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখছেন আর্টিসমেন্টস দ্য ফুড ডিকশনারি। আজকে আর্টিসমেন্টস এর রান্নাঘরে হচ্ছে ক্যাপসিকামের চপ। তো ক্যাপসিকামের চপ বানাবার জন্য যা যা আমার কাছে উপকরণ রয়েছে, এটা হলো ক্যাপসিকাম। ক্যাপসিকাম গুলোকে ঠিক কিভাবে মানে কেটেছি আপনারা দেখে নিন। ঠিক সুন্দর করে এইভাবে কেটে নিয়েছি। তো এর মাঝখানে মাঝখানে আমি আলুর পুরগুলো দেব। ক্যাপসিকামের চপ কিন্তু খেতে খুব ভালো হয়। তো সেদ্ধ করা আলু রয়েছে আমার কাছে, কাঁচা লঙ্কা কুচি রয়েছে, রসুন কুচি রয়েছে, পেঁয়াজ কুচি রয়েছে, আদা কুচি রয়েছে, আর রয়েছে বেসন। বেসনকে নুন আর হলুদ দিয়ে ফাটিয়ে নেওয়া হয়েছে। তো আমি কড়াইয়ে তেল দেব। আলুর যে মশলাটা আমরা ইউজ করব সেইটা তৈরি করবার প্রথম প্রসেসটা আমি যেভাবে করছি। তো তেল দেব, একটুখানি তেল লাগবে, তো পরিমাণ মতো তেল দিলাম। কড়াইটা আগে থেকেই গরম ছিল, তো আমি বেশি দেরি করব না। এদিকে রয়েছে একদম কুচি কুচি করে কাটা রসুন, তো রসুনটা আমি দিয়ে নেব। একদম কুচি কুচি করে কাটা রসুনটা আমি দিয়ে দিলাম। আমার কাছে একদম ঝিরিঝিরি করে কাটা রয়েছে আদা, সেটাও আমি দিয়ে নেব। এবং আমার কাছে রয়েছে পেঁয়াজ, একদম ঝিরিঝিরি করে কাটা, সেটাও আমি দিয়ে দেবো। এই চপ করতে হঠাৎ করে বাড়িতে কেউ চলে এসছে, তো একদম ভয় ঘাবড়ে যাবেন না, ভয় পাবেন না কি করে দেবো কি কিনে আনবো। তো বাড়িতে ঝটপট তৈরি হয়ে যায় এই সমস্ত রেসিপি, আর এগুলো মোটামুটি আমাদের বাড়িতে থাকেই। তো কাঁচা লঙ্কা আমি দিলাম। এরপর একটুখানি নাড়িয়ে নেব। পেঁয়াজগুলো অল্প ভাজা হলেই আমি তারপরে প্রসেসটা করব। তো পেঁয়াজটা হালকা ভাজা হলেই আমি আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলো যদি আপনাদের ইচ্ছা হয় আহ, আলুর চোখাটা ছাড়িয়ে নেবেন। আর আমরা চপেতে সাধারণত আলুর চোখা শুদ্ধই চপ পাওয়া যায়, তো আমি একটু মানে আলুর চোখাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। তো আলুর চোখাগুলো ছাড়িয়ে নেব যতটা ছাড়ানো যায়। ওদিকে পেঁয়াজটাও মোটামুটি হয়ে এসছে। আলুর চোখাগুলো ছাড়িয়ে আলুগুলো আমি দিতে থাকবো, আগুনটাকে হালকা করে দেবো। এবার আলুগুলোকে ভেঙে নিতে হবে, মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে। তো যেহেতু নতুন আলু একটু শক্ত বেশি, সেই কারণে আমি একটু, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি জাস্ট একটু কেটে নিচ্ছি, তাহলে ইয়ে করতে সুবিধা হবে, ভাঙতে সুবিধা হবে। তো এইভাবে আলুটাকে আমি তেলের মধ্যে সাঁতলে নিচ্ছি। তারপর আমি গ্লাসের পেছন দিয়ে আলুটাকে পুরো স্ম্যাশ করে নেব। হলুদের গুঁড়ো একটু দিতে হবে, জিরের গুঁড়ো অল্প পরিমাণে, গরম মশলার গুঁড়ো, ব্যাস সাঁতলে নেব। একটা গ্লাস নিয়ে নিচ্ছি, গ্লাসের পেছনটা দিয়ে আমি আলুগুলোকে পুরো স্ম্যাশ করে নেব। মশলার সঙ্গে মাখামাখি হয়ে যাবে, তাহলে আলুটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। এভাবে আলুটাকে স্ম্যাশ করে নিলাম। এখনো যে জিনিসটা দিইনি সেটা হচ্ছে পরিমাণ মতো নুনটা দিইনি, নুনটা আমি দিয়ে নেব।
নুনটাও আমি দিয়ে নিলাম, পরিমাণ মতো নুন দিয়ে আমরা আলুটাকে মাখিয়ে নেব। আলুটা স্ম্যাশ হয়ে গেছে, মশলাগুলো একদম মাখানো হয়ে গেছে। একটু বাদাম ভেজে এর মধ্যে ইউজ করতে, সেটাও আপনারা করতে পারেন। আমি যেহেতু বাদামটা খাই না, সেই কারণে আমি বাদামটা ইউজ করলাম না। তো আমি পুরগুলো তৈরি করে নেব। প্রথমে এই ক্যাপসিকামটা নিলাম, হাতে খুব গরম লাগছে, তো এইভাবে আলুটাকে ড্যাপ করে নেব এর মধ্যে। এইভাবে আলুটাকে আমি ড্যাপ করে নিলাম। এই সাইডেও আলুটাকে এইভাবে কায়দা করে নিলাম। তো এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে বেসনের মধ্যে আমি দিয়ে দেবো এবং ওকে ঘুরিয়ে পেঁচিয়ে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেবো। তো আমি একদম সেই বাজারের মতন প্রচুর পরিমাণে তেল দিইনি, যতটা আমার প্রয়োজন ততটাই আমি দিয়েছি। বাজারে একদম ছাকা তেলের মধ্যে ভাজে, তো আমি সেটা করলাম না। অন্যগুলোর মধ্যেও আমি এরকমই সেম এইভাবে আমি আলুগুলোকে ঢুকিয়ে নেবো। সেম আলুগুলোকে এইভাবে ঢুকিয়ে নিলাম। যেহেতু তেলটা কম তাই লেগে যাচ্ছে নিচে। এভাবে অপরটাও আমি দিয়ে নিলাম। সবগুলোকে করে নিতে হবে। হয়ে গিয়েছে, সেটা আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন, কাছ থেকে দেখাই। যাই হোক, ক্যাপসিকামের চপ কিন্তু রেডি। তো আপনারাও কিন্তু এরকম রেসিপি সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। তাই দেরি কেন করবেন, তাড়াতাড়ি বাড়িতে রান্না করুন এবং আমাদেরকে কমেন্ট করে জানান আপনারা কিরকম খেলেন। আর বাদ বাকি যেটুকু রয়েছে সেইটুকুকেও আমি ছোট ছোট বড়া করে নেব। তো আর্টিসমেন্টস এর রান্নাঘরে আজকে হয়েছে ক্যাপসিকামের বড়া, আপনাদেরকে সামনে থেকে ক্যাপসিকামের চপ। তো সামনে থেকে একবার দেখিয়ে নিচ্ছি। এই হচ্ছে সেই ক্যাপসিকামের চপ। আপনারা পুরো উপকরণটা কিভাবে করলাম, প্রসেসটা দেখলেন। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানান এবং শেয়ার করুন আপনাদের পরিজন বন্ধুদের কাছের মানুষদের সঙ্গে।